প্রথম ভিডিও ভেবেছিলাম ভিডিও করব না, কারণ এক তো শরীর একটুখানি দুদিন ধরেই চলছে, এটা পেন চলছে, আর তার সঙ্গে একটুখানি বিজি যাচ্ছি প্রচণ্ড। তোমরা জানো এতদিনে প্রথম দিকে যে মানে জানতাম না তো এই জনরাটাতে প্রাইভেট কথা বলতে নেই, লাইভে হয়তো অনেক কিছু বলে ফেলেছি একদম শুরুর দিকে। তোমরা আমার প্রফেশনটা জানো, সুতরাং সকাল সন্ধে এখন একটু বসতে হচ্ছে, তাদের পরীক্ষা টরীক্ষা আসতে, বুঝতে পারছো, একটু বিজি আছি। তো সেই একটা ব্যাপার, সকাল সন্ধে বেশ অনেকটা টাইম যাচ্ছে, অন্তত এই রবিবার অবধি যাবে। তো এই একটা টাইম। দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রচণ্ড একটা পেন থেকে একটা অবসাদ আসে না, মনে হয় নিজেকে এন্টারটেনমেন্টে ভাসিয়ে দিই। যে ব্লগটা দেখতে ভালো লাগে, যে ওয়েব সিরিজ দেখতে ভালো লাগে, শুধু সেইগুলো দেখি, ঘরের কাজ করি, এসেন্সিয়ালগুলো করি। তো যাই হোক, একটা জায়গা যখন করে রেখেছি সেখানে তো কিছু কন্টেন্ট দিতেই হবে মানে চ্যানেলটায়। আর দ্বিতীয় কথা হচ্ছে অতিরিক্ত মানি মাইন্ডের আমি কোনোদিনই ছিলাম না। মানি সবারই দরকার আছে, মুকেশ আম্বানিও লক্ষ্মী পুজো করে, তো যাই হোক, কিন্তু মানি মাইন্ডের অতিরিক্ত আমি কোনোদিনই ছিলাম না। তো যাই হোক, এই হলো আমার ইন্ট্রোডাকশন। এইবার আসি যেখানে আমি নিজে ইনভেস্ট করেছি সময়, টাইম ইজ মানি না, সময় ইনভেস্ট করেছি দুপুরবেলা না ঘুমিয়ে, তো সেটা কন্টেন্ট বানাবোই, কারণ এরা সবাই কন্টেন্ট করছে। তো তারা যখন কন্টেন্ট হবার জন্য মুখিয়ে আছে, তো তাদের নিয়ে কন্টেন্ট করাই হবে। শুয়ের 2টো ভিডিও দেখলাম, এইখানেই তোমরা খানিকটা পারপাস বুঝতে পারবে। শুয়ের ব্লগ ভিডিও বোধহয় আমি বছরখানেক দেখি না, একদম শুরু থেকে যখন খুবই ভালো লেগেছিল, কন্টেইনার হয়ে বলতো, যুক্তিপূর্ণ কথা বলতো। দ্বিতীয় কথা, সবাই মিলে ওকে ছেড়ে খাচ্ছিল, যে মানে একটা মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়াতে গেছিলাম, বুঝতে পারছো। তখন কাউকেই চিনি না, কিছুই এখানকার অতটা জানা ছিল না। তো যাই হোক, তখন খুব ভালোবেসে দেখতাম। সেই লাস্ট আজ প্রায় 1 বছরের ওপর শুয়ের ভিডিও দেখি না, আজকে দেখলাম। অবশ্যই একটা লিঙ্ক পেয়ে দেখলাম, নিজে দেখিনি, একজন আমায় পাঠালো যে দেখো কী কাণ্ড, কারণ ওই যে ওর বাবাকে দিয়ে বলিয়েছে না, ওইটা ওই দর্শক বন্ধুর অবাক লেগেছে, তো সেইটা আমি দেখলাম। তারপর শুয়ের ভিডিওটা দেখলাম, আজকে কন্ট্রোভার্সি ভিডিও, পুরো নর্মাল। এইখানে বুঝতে পারলে এখানে একটা পারপাস। দেখো, শো যদি এখন নানা রকম বলে যে আমার ভিডিও এইটুকু তোমরা বলতে পারবে, বুঝে শুনে কথা বলো, যে কে অতিরিক্ত পা বাড়িয়ে কথা বলেছে আমি জানি না, কিন্তু আমি আমার ব্যাপারে বলছি, ওয়াইটিতে কন্টেন্ট দিচ্ছে রীতিমতো ভিডিও করে, প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সি বলো, ব্লগ ভিডিও একই কন্টেন্ট। সুতরাং পারিবারিক কেচ্ছা ও বেচছে, সুতরাং এটা নিয়ে তো কথা হবেই। কারণ টিনাকে নিয়ে কিভাবে বলেছে, বেচুকে নিয়ে কিভাবে বলেছে, এমনি প্রত্যেককে নিয়ে লোকে কন্টেন্ট করে, সবাই কিভাবে বলেছে, তো যে কন্টেন্ট দেবে তাকে নিয়েই কথা হবে, ঠিক আছে। আর এই ইয়েতে তো আমার পার্সোনাল জিনিস পর্যন্ত কন্টেন্ট হয়ে যায় এই জনরায়, যেটা আমি কন্টেন্ট করিই নি কোনো দিন, তা সত্ত্বেও সেটা কন্টেন্ট হয়ে যায়। তো যাই হোক, তো তাহলে তো বলনা তো বনতা হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, এই যে ব্লগ ভিডিও আমি তোমাদের বলেছিলাম না, এক ঢিলে অনেক পাখি হবে, যেগুলো মনে আসছে, কারণ এতখানি টাইম ইনভেস্ট করলাম, তো প্রায় 1/2 ঘন্টার ওপর। তো যে কথাগুলো মনে আসছে, 2খানা ভিডিও দেখে এলাম, স্পিড বাড়িয়ে, যথেষ্ট স্পিড বাড়িয়ে দেখেছি, তবু টাইম তো লাগলো। ব্যাপারটা হচ্ছে ব্লগ ভিডিও দেখতে গেলাম, পুরো ভিডিওটায় ভিউ দিলাম, কন্ট্রোভার্সি ভিডিও দেখতে গেলাম, শুয়ে 2টো ভিডিও কিন্তু আমি বহুদিন ধরে দেখি না, বুঝতে পারছো। প্লাস একটা ভিডিও আছে যেটাতে কিন্তু কিছুদিন ধরে কন্টেন্ট দিচ্ছিল, শুভজিৎ বলে একটা চ্যানেল আছে, ওটা আমি দেখি না, আমি থাম্বনেল পেয়েছিলাম যে কি শেরুর সঙ্গে ইয়ের সঙ্গে কোনোদিন প্যাচ আপ হবে না, সম্পর্ক বিগড়ে গেছে, এরকম। এবার দর্শকরা এসে কমেন্ট করছেন যে আমরা তো ওর ভিডিওটাও দেখে এসেছি, তার মানে একসঙ্গে 3টে ভিডিও উঠছে। মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউগুলো দেখো, 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে, যেটা বলছে যে ব্লগ ভিডিও লাস্টের দিকে বলা হচ্ছে যে এত কষ্ট হচ্ছে, এতদিন মানিয়ে গুছিয়ে চেয়েছিল, আর পারা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, মেয়েরা সংসার বাঁচাবার জন্যে অনেক কষ্ট করে, স্বামী বেধড়ক পিটিয়ে লম্বা করে দিয়ে যায়, কারণে অকারণে, শুধু বাপ মা তুলে খোঁটা দিয়ে দিয়ে কথা বলা থাকে, বুঝতে পারছো, মদ খেয়ে পেটানো থাকে, দিন রাত আড্ডা দেয়া থাকে, বাড়িতে পয়সা না দেয়া থাকে, যেগুলো জেনুইন কজ, কত জিনিস থাকে। মেয়েরা কিন্তু শুধু সংসারটুকু বাঁচাবার জন্য সেগুলো সার্ভাইভ করে, তাই না? তো আজকে শুধুমাত্র মন মোতাও, যেটা বলে হিন্দিতে, মানে মনোমালিন্যের জন্যে সংসার ছেড়ে চলে যাওয়াটা একটা মানে এক বিশ্বাসযোগ্য লাগছে না। আর দ্বিতীয় কথা, শুয়ের কাছে তো চান্স আছেই, কারণ শুয়েরা 3 বোন, বুঝতে পারছো। যদি আজকে ভাই থাকতো প্রবলেমেটিক হতো, কারণ ভাইয়ের বউ একটা ব্যাপার আছে, ভাইয়ের বউ যে সে বাইরের লোক, সে আসছে, সে কতটা কিভাবে নেবে, বুঝতে পারছো। দেখো টিনার বাড়িতে যে ঘটনাগুলো হচ্ছে, সেগুলো আমরা এইভাবে বিশ্লেষণ করি।
তাই তো? সুতরাং ভাইয়ের বউ নেই, বাবা মা তো সবসময়ই সন্তানদের মাথায় করে রাখতে চায়। এবার যেহেতু ছেলে সন্তানটাও তো তার সন্তান, সুতরাং ছেলের সুখ তারা দেখবে, সুতরাং ছেলের বউ এবং নিজের মেয়ে দুজনের সঙ্গেই ভালো বাবা মা যারা মানিয়ে চলতে চেষ্টা করে। সুতরাং বৌদি থাকলে একটা প্রবলেম থাকে, এখানে 3 বোন, সুতরাং থাকার জায়গা নিয়েও কোনো প্রবলেমই নেই। এইবার আমার বারবার খালি মনে হচ্ছিল বড্ড প্রবলেম, অথচ নিজেই বলছে আমার বর আমার যে কী সেটা দর্শকরা বুঝবে না। প্রত্যেকেরই স্বামী একটা আলাদা জিনিস। অনেকে এমন আছে স্বামী পছন্দই হয়নি, ভালোবাসেইনি, কিন্তু আমরা যেহেতু হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, যে যার ধর্মকে খুব ভালোবাসে, ওই ধর্ম অনুযায়ী যে যার ধর্ম অনুযায়ী, মানে আমাদের যেমন তোমার মন্ত্র পড়ে যদিদং হৃদং মনো তদিদং দিদং তব, যাদের কলমা পড়ে হয় যেমন নিকা, বা যাদের ওই বাইবেল পড়ে তোমার ম্যারেজ হয়, যে কোনো জায়গায় একটা হোলি ব্যাপারের মধ্যে দিয়ে জিনিসটা যায়, সুতরাং তার গুরুত্ব আলাদা। তোমরাই বলো না বয়ফ্রেন্ড আর স্বামীর তফাৎ থাকে না? আইনের ব্যাপারটা সব ছেড়ে দাও, আইনের ব্যাপার ছাড়া মনের জায়গাটা আমি বলছি। সুতরাং স্বামী কী জিনিস প্রত্যেকেই বোঝে। এইবার কেউ মানে ভিডিওতে বলেছে যে মারুকে ক্ষমা করা গেল, হাজব্যান্ডকে ক্ষমা করা গেলে না, সেটা যে বলেছে সে তার বোকামো। তার কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যাকে কন্টেন্ট করছে সে আর হাজব্যান্ড এক, তার কাছে কে বলেছে আমি জানি না, তার কাছে হয়তো এক, বুঝতে পারছো? সুতরাং এটা তো বেসলেস কথাবার্তা। কিন্তু এই যে বলছে কল রেকর্ডে ফিরে আসি, যে আমি কল রেকর্ড ছাড়ি না, আমাকে ছাড়তে বলা হয়েছে সেই জন্যে ছেড়েছি। মাইন্ড দ্য সেন্টেন্স। ভেতরে ভাই জগা খিচুড়ি অনেক দিন থেকে পাকছিল, শুধু মানে প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা একে কামড়ে খেয়েছে, বুঝতে পারছো, এও তাদের কামড়ে খেয়েছে। হঠাৎ করে নাম ধরে ডাকাডাকি, ফ্যালোপিয়ান টিউব যে ছেড়ে ফেলে দিচ্ছে, তার সঙ্গে হঠাৎ গলাগলি, ইমোশনাল হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কিচ্ছু করে না, যারা করে তাদের সর্বনাশ হয়, এক জায়গায় থেমে যায়, বুঝতে পারছো তো? এখানে দোগলামো, মুভ অন করা, বদলে যাওয়া, পাল্টি খাওয়া, এইগুলোকেই প্রফেশনালিজম বলে। এবং যারা একই জায়গায় স্থির হয়ে থাকে, আমার মতো স্ট্যান্ড পয়েন্টে থাকে, এথিক্স নিয়ে চলে, তারা খুব একটা দূর যেতে পারে না, কারণ এই জায়গাটাই দোগলামোর জায়গা, এই জায়গাটাই দোগলামোর জায়গা। তোমরা দেখো না এখানে কটা মানুষকে দেখবে একই জায়গায় দাঁড়িয়ে আছে, আজ একটা কথা বলছে তো কাল একটা কথা বলছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তার মানে সুকে কেউ ওই কল রেকর্ডগুলো ছাড়তে বলেছিল বা কন্টেন্টের প্রয়োজনে। এইখানে সুকে আমি একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিও দেখবে বলে মনে হয় না, যদি খিল্লি না করতে হয় ওই ঝিম্পার সঙ্গে মিলে। তো ব্যাপারটা হচ্ছে যে এমনি আমার কন্টেন্টের খাতিরেই আমি একটা কথা বলছি। টিনাকে কল করেছিল, একজন দর্শক বলেছিলেন যে ওই কলটাও বেছে খেতে এলো, তখন প্রচণ্ড মুখরা একটা ভাব করে, মানে জুতিয়ে দেবো মুখ দিয়ে, এরকম কথা প্রায়ই বলে, তো ওই রকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে বলেছিলাম যে অটো কল রেকর্ড আমার আছে, আমি বলিনি। ব্যাপারটা হচ্ছে অটো কল রেকর্ড থাকতেই পারে, কিন্তু রেকর্ডের জিনিসটা ছাড়তেই কি হবে? টিনা তোমার সঙ্গে নর্মালি কথা বলেছে, যে সেখানে অ্যাকচুয়ালি তুমি নিজের ইয়েটা দেখাতে গেছো যে আমি এখন ধার দেবার পজিশনে আছি, যেটা এখন কিন্তু বাঁশ হয়ে ফিরে এসছে। কারণ যে মানুষটা, দর্শকরা তোমাদের বারবার বলছি, যে মানুষটা নিজে থেকে বলেছে, আমরা তো কারো পার্সোনাল, মানে আমি আমার কথা বলি এখানে চলো, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোটবদ্ধভাবে না বলে, কারণ জোটবদ্ধতা নেই তো এখানে একটা স্বার্থের জন্য এক জায়গায় আসা হয় এইভাবে, সেই দল ভাঙে, একটা দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, দুর্গা বাহিনী একজনের পেছনে মানে দুর্গতি আনার চেষ্টা করছে। এই যে নতুন ষাটগাঁট হয়েছে, এর ব্যাকগ্রাউন্ডে প্রচুর খেলা আছে, এবং কিছুদিন পরে এই দলটাও ভাঙবে। মানে কোনো সুবিধের জিনিস নয়, ভেতরে কোনো একটা কাজ আছে, সেই জন্যে হচ্ছে যে যার নিজের অসুবিধেকে ঠিক করার জন্যে, নিজেদের স্বার্থে, যে তুই এটা করিস না আমিও এটা করব না, কোনো একটা কারণে বা জোটবদ্ধ হয়ে একজনের বিরুদ্ধে যাবার জন্যে একটা জোট হয়েছে সাময়িক। ঠিক যেভাবে গত বছর জলনদীপের সঙ্গে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো জোট হয়েছিল। আসছি জলনদীপকে নিয়ে নেক্সট ভিডিওয়ে আসছি। এখানে অনেকটা ইনভেস্ট করেছি, এখানে যা দেখছি কন্ট্রোভার্সি জনরা, এরা মানি ছাড়া পয়সা ছাড়া তো কিছুই বোঝে না, কারণ এই জায়গাটাই তো বাজার। এখানে যারা পয়সা ছাড়া অন্য কিছু বুঝবে তারা এখানে কেন আসবে? তারা তো ভালো জায়গায় আসবে, তাই না? এখানে তো সমালোচনার জায়গা। তবে পয়সা ছাড়া কোন জায়গাটাই একটু বুঝি আমি আমার পার্সোনাল কথা বলছি, যেটা আমি প্রথম দিন থেকে বলছি, যখন আমার একটা সাবস্ক্রাইবার, একটা নয় একসঙ্গে 3টে ছিল। এক সাহিত্যলয়ের ম্যাডাম, উনি এত ভালোবেসেছিলেন, কোথায় গেলেন ম্যাডাম, ওনাকে আজও খুঁজে বেড়াই। আর 2টো আমার বাড়ির লোক, তারা জানেই না কিছু, আমি নিজেকে তাদের ফোন থেকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। যখন থেকে আমার 3টে সাবস্ক্রাইবার, তখন থেকেই আমি বলে আসছি যে দেখো, আমরা তো কোনো ম্যাচ রিভিউ দিচ্ছি না, আমরা কোনো সিনেমা রিভিউ দিচ্ছি না, আমরা জ্যান্ত মানুষ নিয়ে কথা বলছি। সুতরাং এমন কিচ্ছু বলবো না, সমালোচনা করব যেটা সে দেখাচ্ছে। যেমন বেচারাম, ও একটা মেয়ের প্রেজেন্স বুঝিয়ে দিতে চাইছিল, যেটা হানি ট্র্যাপ বলে এখন বলা হচ্ছে। আসছি নেক্সট ভিডিও, এটাতে এক্সপ্লেন করবো না, সেখানে আলাদা ব্যাপার। কিন্তু শুধু টিনার সম্বন্ধে যে জিনিসগুলো দেখা যায়নি, 4-5 আমরা দেখেছি ওর সঙ্গে 4-5, তাহলে টিনার সম্বন্ধে যে কল রেকর্ডটা, যে আমি তোকে ধার দিতে পারি, টিনা বলছে আমি যেভাবে ভিডিও দিচ্ছি, এই কল রেকর্ডটা ছাড়তে কে বলেছিল? ফোকলা।
এই কল রেকর্ডটা ছাড়তে কে বলেছিল? কল রেকর্ড হয়ে গেলেই সেটা ছাড়তে হবে কেন? দুটো কারণে এই কল রেকর্ডটা ছাড়া হতে পারে। এক হচ্ছে আমি টিনাকে ধার দিতে চেয়েছি এই জিনিসটা দেখাবার জন্যে, অথবা আর কোনো কারণ নেই। আমার কাছে কল রেকর্ড আছে, ছেড়েছি। কল রেকর্ড ছাড়া হচ্ছে এই কথাটা বললেই ভিউজ হয়। অনেকের কল রেকর্ড ছাড়া হচ্ছে, কোনো কল রেকর্ডের মানেই হয় না। পুরোনো একটা কল রেকর্ড বাজিয়ে দিচ্ছে ওই বিদেশি, দেখো না, পুরোনো একটা কল রেকর্ড। ঢ্যাঁড়সের ভিডিওতে সেই ফোকলার কল রেকর্ডগুলো কবে থেকেই একই কল রেকর্ড বাজিয়ে চলেছে, কিন্তু কল রেকর্ড প্রকাশ করলাম থাম্বনেলে দিলেই তোমার 10K-র ওপর ভিউ বাঁধা। এই টেক্সটগুলো এখন বুঝতে পারা যায়। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে হাজব্যান্ড যদি অত স্পেশাল, যে মানুষটা গায়ে হাত তুলছে না, সন্তান নিয়ে খোঁটা দিচ্ছে না, শুধুমাত্র মনমতা, মনোমালিন্য এবং একজনের প্রচণ্ড কটুভাষিতা, বোঝাই যাচ্ছে খুব বাজে কথা কিছু বলা হয়, কিন্তু তার প্রত্যুত্তরও তো দেওয়া হয়, প্রত্যুত্তর দিতে পারে, খুব একটা মুখ চোরা মানুষ এখানে নয়। তাহলে শুধুমাত্র কথার জন্যে হাজব্যান্ড ওয়াইফে স্প্লিট হয়ে যায়, সেটা সম্ভব নয়, তাই না? তো এই জিনিসগুলোই তো টিনাকেও একদিন বলা হয়েছিল। তাছাড়া আজকে সু যেটা বলছে, ওর কথাই ওকে ফিরিয়ে দিই। সু আজকে বলছে যে শুধুমাত্র আমার মুখের কথায় আমার প্রিয় দর্শকেরা কেউ বিশ্বাস করছে না, কারণ দর্শকরা বাইরের লোক। এইবার কোনো কিছু প্রয়োজন হলে তখন দর্শকরা আপন হয়ে যায়। কিউআর কোড দেওয়ার সময় দর্শকরা কিন্তু প্রচণ্ড আপন হয়ে যায়। তো দর্শকরা হচ্ছে বাইরের লোক, তারা পার্সোনালি কথা বলে অনেক, সেটা বলে দিল। এবার একটা জিনিস দেখো, শুধুমাত্র আমি বলছি বলে তুমি বিশ্বাস করো, কন্ট্রোভার্সি জনরাতে এটা কি চলে? যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো কেন শোকে নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে, কেন কন্ট্রোভার্সিটা হচ্ছে তোমরা বলো। এক হচ্ছে ও নিজে বলে রেখেছে আমার স্বামীর টাকায় জল গরম হয় না। কেন ওয়াইটিতে বলেছে? হাজব্যান্ড ওয়াইফে মনোমালিন্য হচ্ছে, ওয়াইটিতে কেন বলেছে? স্থান পরিবর্তন হবার পর বলতে পারত, যেটা আমরা বেচারামকেও বলি, যে যখন ভোরে ভোরে কমেন্ট আসবে, তখন সৌমালিতে বলে গেল, যখন ভোরে ভোরে কমেন্ট আসবে তখন দর্শকদের এইভাবে বলা যেত যে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার তোমাদের বলবো না, আমার সঙ্গে আমার স্ত্রীর একটা মনোমালিন্য হয়েছে, বুঝতে পারছো, আমার সঙ্গে আমার স্ত্রীর একটা মনোমালিন্য হয়েছে, সেটা তোমাদের সামনে আমি আনতে পারছি না। বরঞ্চ এই ওয়াইটিতে ব্যাপারটা না আনলে ওদের কিন্তু প্যাচাপ হয়ে যেত, কারণ ওয়াইটিতে আসার পর এটা কন্টেন্ট হয়ে গেছে। অনেকেই চায়নি টিনা ওই বাড়িতে ফিরে যাক, তার মধ্যে একজন যে মেন, সে চায়নি, সেটা তো ও বলেই দিল, মানে নিজের মুখে স্বীকার করলো। ম্যাডামও বললেন এবং ও নিজেও বললো যে আমি দিদিভাইকে বলেছিলাম যে ওই মেয়েটাকে ওই বাড়িতে ঢুকিয়ে দিও না। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কথা বলার আছে। কালকের ভিডিওটায় এত কথা হয়ে গেছিলো, বলতে পারিনি। কালকে যেটা বলেছিলাম যে কালকে একজন টিনাকে আবার সেই ড্যাশ ভাতারি, মানে টিনাকে যখনই এরা সমালোচনা করতে বসবে তার চরিত্র নিয়ে বসে যায়, অন্য কোনো মানুষের কিন্তু কোনো কিছুর প্রয়োজন লাগে না। কোনো ব্লগার নতুন বিয়ে বলে সে দর্শকদের কাছে গিফট ভিকে চাইতে পারে কায়দা করে, এই তোমরা আমাদের নেমন্তন্ন করো, হ্যাঁ বুঝতে পারছো, বারবার এমনভাবে দেখাচ্ছে যে আমার এখন এই জিনিসগুলো খুব প্রয়োজন, ওই খুব প্রয়োজন, আমার সংসারে কিছুই নেই, সব দেখা যাচ্ছে যে আমার 2টো থালা হলেও বেশ ভালো হয়, 2টো বাটি এক্সট্রা হলেও আমার সংসারে এখন লাগবে। ব্যাপারটা হচ্ছে নতুন সংসার একটু একটু করে তো গড়বে। 25 বছর পর্যন্ত সংসার করার পর সংসারের যে স্ট্রেংথ হয়, আর 25 মাস এখনো হয়নি, শুধুমাত্র 25 দিন হলে কি সেই স্ট্রেংথটা হয়? তাহলে এখন থেকে অত লোভ কেন? এই যে ব্যাপারগুলো, এদেরও চরিত্র চিত্রণ করতে কেউ আসে না, কারণ এই লোভ, মিথ্যে কথা বলা, পাল্টি খাওয়া, দোগলামো, মানি মাইন্ডেডনেস, এগুলো ওয়াইটি জনরাতে চরিত্রই নয়। ওয়াইটি জনরাতে চরিত্র হচ্ছে শুধুমাত্র চ্যাটিং, এবং সেটা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ সাপ্লাই করবে এবং সেটা বলতে হবে, বুঝতে পারছো? তাহলে ওই যে টিনার, আমার শুধু একটাই প্রশ্ন, কারণ টিনাকে নিয়েই তো আমি মেজর পজিটিভ ভিডিও করেছি, বরাবর তোমাদের বলে এসেছি টিনার জন্যই চ্যানেলটা খুলেছি। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এখানে টিনার জন্যে চ্যানেলটা খুলেছি, এটা আমার পার্সোনাল প্রবলেম, এর মধ্যে টিনার কোনো হাত নেই। সুতরাং টিনাকে কোনো দর্শক যদি কোনোভাবে বুঝিয়ে থাকে, বা মানে কোনো তার গাইড যদি অন্যভাবে বুঝিয়ে থাকে এবং সে আমার বিরুদ্ধে কমিউনিটি পোস্ট দেয় বা 2 দিন পরে অন্য কোনো কথা বলে, তাতে তার কোনো দায়বদ্ধতা থাকতেই পারে না। আমি যদি কোনো মানুষকে ভালোবেসে থাকি সেটা আমার প্রবলেম, তাই না? সে তো আমায় বলেনি আমাকে ভালোবাসো, তাই না? ব্যাপারটা হচ্ছে তাই। এখানে ভালোবাসার কথা বললে আবার কেউ বিটেক্স চাইতে আসবে, আমার কাছে বিটেক্স মালুম নেই, কারোর এবারে দাঁত, হাজ, খাজা, খুজলি সব একসঙ্গে হয়ে যাবে, তো কি দরকার বাবু? এখানে আমি পজিটিভ কন্টেন্ট করি, যার জন্য আমি বলছি। এবার টিনাকে যে কল রেকর্ডটা বলা হয়েছিল সাধারণ মিনিমাম কথাবার্তা, সেইটা ছাড়ার কথা কে বলেছিল? ফকলু, কে বলেছিল? কারণ ফোকলার সঙ্গে কন্ট্যাক্ট আছে, সে তো নিজেই বলেছে, আমি তো কোনো কিছু আকাশ থেকে পেয়ে বলছি না। এইবার একটা জিনিস দেখো, স্থান পরিবর্তন হবার পর বলতে পারতো। আজকে নিজের পরিবারের অশান্তি বাইরে সে আনছে,
বাইরে এসে আনছে হঠাৎ করে স্পেকিউলেশন যেগুলো গড়ছে, এই যেমন বাচ্চা হওয়ার জায়গাটা নিয়ে স্পেকিউলেশন। আগের ভিডিও বললো আমার শ্বশুরবাড়ির লোকেরা অত ছোট লোক নয় যে বাচ্চা হচ্ছে না বলে আমাকে বলবে, অথচ বাচ্চা হওয়া নিজে কত কষ্ট করেছে, ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে, অথচ এখন বলছে বাবা এত কষ্টর পর নাই বা হলো বাচ্চা। মানে এক এক ধরনের এক এক অদ্ভুত কথাবার্তা, বুঝতে পারছো? ওটা যে একটা কষ্টের এক্সপ্রেশন সেটুকু আমি বুঝতে পারি। কন্ট্রোভার্সি করার জন্য আমার অত নিচে নামার দরকার নেই। এইটা বলবো না যে সব বাচ্চা চায় না বা এই ধরনের কিছু বলবো না। ও ওইটা বলেছে যে এত কষ্টের পর মনে হচ্ছে বাবা একটা বাচ্চা নাই হলো, সেটা ও মানে আউট অফ ফ্রাস্ট্রেশন বলেছে। হয়তো অন্য কারুর হলে ও হয়তো ছাড়তো না, কিন্তু আমি ওকে ছেড়ে দিচ্ছি। একটা জিনিস দেখো, 2 বছর আগে বাচ্চা হওয়ার কন্ট্রোভার্সি হয়েছিল, যখন লোকে এরম কথাও বলেছিল দিল্লি অন্য পারপাসে গেছিলো, বুঝতে পারছো? ওই যে ঝিম্পা নাকি এরম কথা আমাকে নিয়ে বলেছিল ফেসবুক থেকে। আমি যখন সিমলা ট্যুরের ফটোগুলো পেয়ে খুব আহ্লাদিত হয়েছিলাম, কারণ অনেক ফোন আমার চুরি গেছে, নষ্ট হয়েছে ঘর শিফটিংয়ের সময়, ছোট বাচ্চা নিজের হাত থেকে হারিয়েছে, বুঝতে পারছো তো? স্কুল থেকে চুরি গেছে, বুঝতে পারছো? ব্যাগ থেকে টুক করে তুলে নিয়েছে। তো এরকম প্রচুর গেছে, মেট্রোয় চুরি গেছে, সুতরাং আমার প্রচুর স্মৃতি হারিয়ে গেছে। ফেসবুক ফেরত দিয়েছে, তো তোমরা দেখেই বুঝতে পারো আমার ছেলে তখন কত ছোট। সেই ফটো আনন্দিত হয়ে আমি এই চ্যানেলটায় দিয়েছিলাম। ওই ঝিম্পা বলেছিল ইয়াং এজের ফটো দিয়ে নাকি ক্লায়েন্ট রাখছে, এরা ক্লায়েন্ট ছাড়া কিছু বোঝে না। এটা অবশ্য আমি কমেন্টে পেয়েছি, আমি বলেই দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে জনরায় এই রকমের কথাবার্তা হয়, সেইখানে পারিবারিক অশান্তির কথা এসে বলা কেন? যাই বলবে, দেখো ওয়াইটিতে যাই বলবে সেটা কন্টেন্ট হচ্ছে। ওই ফোকলার মতো আমি তোমায় সব কথা বলি, তাই বললাম যে টিনার জীবনে নিশ্চয়ই কোনো ছেলে আছে, এটা আমার সন্দেহ। আমি তোমায় সব কথা বলি, সব কথা বলার জন্য ফোকলা এমন একটা মানুষ বেছে নিয়েছে যে বিদেশে থাকে, যে কিছুদিন আগে ওকে আর ওর বোনকে একসঙ্গে শুইয়ে দিয়েছিল, বুঝতে পারছো? ফোকলাকে যত নোংরা ওই বিদেশি করেছে ঢ্যাঁড়স, তত নোংরা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেনি। কিন্তু ফোকলা মনের কথা বলার জন্য ওকেই বেছে নিয়েছে, বুঝতে পারছো? তো সেই রকম মনের কথা বলার জায়গাটা কি কন্ট্রোভার্সি জনরা? এইখানে লোকে একটা কথা বললে কন্টেন্ট করে, লোকে এমনি আনন্দ করে কোনো খাবার দাবারের ভিডিও যদি শর্টসে দেয় সেইটা নিয়ে কন্টেন্ট হয়। যে কোনো জিনিস বেচে খেয়ে যদি পয়সা করতে পারে লোকে তাই করে। এবং এরা তো সব আমার থেকে সিনিয়র, এরা তো আমার থেকে আরও ভালো বোঝে, জানি না কি ব্যাপারটা হচ্ছে যে রিয়েল পারপাস প্রচুর থাকে। জীবনের অনেকগুলো বছর কাটিয়ে এসেছি, চোখের সামনে দেখেছি। মেয়ে হয়েছে বলে এত খোঁটা দেয়, 24 ঘন্টা যা বাপের বাড়ি চলে যা মেয়ে নিয়ে, এইরকম জায়গাতেও মেয়েটির মুখ দেখে মা ওই স্বামীর ঘর আঁকড়ে পড়ে থাকে, তাই না? তারপরে এরকম কত কারণ থাকে। আর তো বললাম তোমাদের জেনুইন প্রবলেম, শুধুমাত্র মনোমালিন্য বলে বাড়ি ছেড়ে চলে যাওয়া। তাহলে আগে যায়নি কেন? নিজেই তো বলছে অনেক দিন আগেই হয়েছিল, ওই হয়েছিল সেই হয়েছিল। স্থান পরিবর্তন হবে মানে এই কন্টেন্টটা আর বেশ কিছুদিন চলবে, এবং এই কন্টেন্টটা সিরিয়াসলি নাটকের রূপ দিতে শুয়ের খুব অসুবিধে হবে না, কারণ না ওকে বাড়ি ভাড়া নিয়ে কোথাও থাকতে হচ্ছে, আর ও বাপের বাড়িতেই থাকবে, হেঁটা দিয়ে দিল। বাপের বাড়িতে যেহেতু দাদা বৌদি কেউ নেই, এক্সটার্নাল ফ্যাক্টর কেউ নেই, মা বাপের কাছে থেকে আসবে, মায়ের শরীর খারাপ, বড় মেয়ে ছাড়া হাপ্পা, বুঝতে পারছো? সন্তানাদি থাকলে তাদের স্কুলের একটা ব্যাপার থাকে। তো ওই যে আর এক বোন, কোন বোনটা আমি জানি না, বলছি না মেয়েকে ফলো করি না, কন্টেন্ট পেয়েছি করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আর একটা বোনের কচি বাচ্চা ছিল, তাই না? আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফে যে কোনো রকম প্রবলেম হয়তো মন মতাও সে তো থাকেই, যত সম্পর্ক গভীর হয় তত ওই শো অফ জিনিসটা কমে যায়। ভালোবাসা থাকে, কেয়ারিং থাকে, কিন্তু সব জিনিসটা কমে যায়, কারণ অদ্ভুত একটা জোরের জায়গা তৈরি হয়ে যায়। বাইরে থেকে ঘুরে এলাম, কোথাও কাউকে কিছু বলতে পারছি না, বাইরের লোকে বলা যায় না, কাজের জায়গায় বললে অশান্তি হবে, প্রফেশনালিজম মেনটেন করে চলে এলাম, কিন্তু বাড়িতে এসে বাড়ির লোককে শুধু দুটো কথা লোকে শুনিয়ে দেয়। সেই বলে না, সেই ছুতো ধরে না হাজব্যান্ড বেরিয়ে যায়, না ওয়াইফ বেরিয়ে যায়। মেন যেটা প্রবলেমের জায়গা সেখানে প্রবলেম হচ্ছে না, ওদের পার্সোনাল প্রবলেম কে জানতে চায়? না আমি জানতে চাই, না তোমরাও জানতে চাও, কিন্তু পার্সোনাল প্রবলেমটাই তো বেচা হচ্ছে। ভিডিও করে বলা মানে তো বেচা। স্থান পরিবর্তন হয়ে যাবার পর বলতে পারতো মায়ের শরীর খারাপ, মায়ের কাছে কিছুদিন গিয়ে থাকতে হবে, সেই কিছুদিন থাকাটা কন্টেন্ট করে দিলে ক্ষতি কী আছে? বেশ কারি টাকা বিনা পয়সায়, বুঝতে পারছো? তো যাই হোক, আর নিজেকে একটু বাজিয়ে নেওয়া হলো যে আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, দেখো আমি এখনও কন্ট্রোভার্সি জনরাতে কন্টেন্ট দিচ্ছি টিনার মতো। তো যাই হোক, কন্টেন্ট করার জন্য এটুকু বলতেই পারি। এর থেকে চাচাছোলার ভাষায় তো ভিডিও করে শুভ, আমি তো যথেষ্ট ভদ্রভাবে নরমভাবে বললাম। তোমাদের কি মনে হয় আমার কথাতে যুক্তি আছে কি না তোমরা বলো নিশ্চয়ই কমেন্ট বক্সে, তোমাদের কমেন্টের আশায় রইলাম। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সি ইন দ্য নেক্সট। বললো এই ভিডিও জুড়ে দিতে এলাম।
ব্লগ ভিডিওতে শো এক জায়গায় বলছে যে দর্শকরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় প্রভাবিত হয়, সে তো স্বাভাবিক। টিনাকে নিয়ে যখন ভিডিও করা হয়েছিল, যখন ফোকলা এসে ফালতু কথাগুলো বলেনি যে আমি ফ্ল্যাটে আছি এ হয়েছি, তখন শো এইভাবে বলেনি যে আমি বলছি বলে তোমরা বিশ্বাস করো। মানে দর্শকদের যে কোনো উপায়ে এটা বিশ্বাস করানো প্রয়োজন ছিল যে টিনা ফোকলার সাথেই থাকে। দেখো ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা কেউ সিবিআই বা সিআইডি টিম খুলে বসে নেই। যেটা আসবে ভিডিওতে ফ্ল্যাশ করবে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই যে মারিয়ার কিভাবে রিয়াক্ট করলো, যে ওর বাড়িতে মানে ওর মা সব জানে, বাবা এটা শুনে প্রবলেম করছে, বুঝতে পারছো? কারণ কি, কন্ট্রোভার্সি জনরাতে কেউ এখানে গোয়েন্দা অফিস খুলে বসেনি। যেটা আসবে ওয়াইটিতে সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তারা তাদের জীবন উলঙ্গ করে রেখেছে, সুতরাং যেটুকু অনুমান করে বলা যায় সেটুকু বলা যেতেই পারে, এর বেশি নয়। তো যেটা শো নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে করে থাকে যে দর্শকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্যই তো কন্টেন্ট করা। এমনভাবে কন্টেন্ট করবো দর্শকরা বিশ্বাসই করবে না, কেউ করে কি সেটা? আমরা এমনভাবে কন্টেন্ট করার চেষ্টা করি যে দর্শকরা বিশ্বাস করবে, সেটা তো স্বাভাবিক। এটা খুব ভালো করে জানে, সেই জন্য ওইভাবে বললাম। আর কেসের কথায় কি অদ্ভুতভাবে রিয়াক্ট করলো, কোর্ট কেসের কথায় কি অদ্ভুতভাবে রিয়াক্ট করলো, রিয়াকশনটা একটু বেশি জোর লাগলো আমার। এই দুটো কথা আমি জোরে দিতে